আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হযরতগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, এ দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো প্রতিবারের মতো আবার নতুন একটা বিষয়, নতুন একটা জিনিস নিয়ে আপনাদের কাছে আসলাম। তো আপনারা দেখতেছেন আলিম রুহানিয়াত ইউটিউব চ্যানেল, আর আমি সঙ্গে আছি মোহাম্মদ রাজাউল হক। তো প্রতিবারের চাইতে একটু ভিন্ন রকমের ভিডিও এখন থেকে আপলোড হইবে। ক্লাস সিস্টেম আমাদের ভিডিওগুলো দেওয়া হইবে একের পর এক এইভাবে ভিডিওগুলো আসবে। সবাই মনোযোগ দিয়ে আমাদের আমলের ভিডিওগুলো দেখবেন। আশা করা যায় যদি আপনারা এইভাবে ফলো করে যান, আমাদের পাশে থাকেন, তো অবশ্যই আপনারা একদিন সঠিক কামিয়াবের দিকে যাইতে পারবেন, সঠিকভাবে তদবির করতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। তো মুদাব্বির জগতে নামার জন্য সর্বপ্রথম যে কাজ করতে হয়, একদম প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে মুদাব্বিরের নিজেকে হেফাজত করার জন্য আমল করতে হয়। মানুষ কথায় বলে না যে নিজে বাঁচলে বাবার নাম। তো আপনি যদি প্রথমে সুরক্ষিত না হন, তাহলে আপনি অন্যজনের তদবির কীভাবে করবেন? অন্যজনের তদবির তো আপনি করতে পারবেন না, কখনো এটা সম্ভব না। না হলে এই খারাপ জিন্নাতগুলো যারা রোগী শরীরে থাকে তারা এসে আপনাকে ক্ষতি করবে, এটাই স্বাভাবিক। এজন্য সর্বপ্রথম যে কাজ করতে হয় এটা হলো নিজের শরীরকে বন্ধ করতে হয়। তো শরীর বন্ধ করার অনেক আমল হয়তো আপনারা জানেন। এর মধ্যেও সবচাইতে যে ভালো আমল যেটা কোরআন সুন্নাহ ভিত্তিক, এইটা হচ্ছে যে শরীর বন্ধের জন্য আয়াতুল কুরসি 3 বার এবং সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার এবং সূরা নাস 3 বার পাঠ করে হাতে ফু দিয়ে সমস্ত শরীর মাসে করা, এভাবে 3 বার আমলটা করা। এটা হলো শরীর বন্ধের জন্য একটা পাওয়ারফুল আমল। আর এর চাইতে আমি জানা মতে কোনো ভালো এত শক্তিশালী কোনো আমল আর দুনিয়াতে হয় না। তো শরীর বন্ধের জন্য এই আমলটা অনেক পারফেক্ট এবং অনেক প্রযোজ্য। এই আমলটা আপনারা ব্যবহার করতে পারেন। তার পাশাপাশি সকাল সন্ধ্যার যে দোয়া কালামগুলো আছে, যেরকম আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এ দোয়া এটাও আপনারা সকাল সন্ধ্যা 7 বার করে পড়তে পারেন। শরীর বন্ধের জন্য এগুলো একটা ভালো আমল। তো এরপরে যদি আপনারা আরও একটু বড় নিতে চান, তাহলে বলবেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আপনারা সকাল সন্ধ্যায় 7 বার করে পড়তে পারেন। তবে এই দোয়া সম্পর্কে হাদিসে কিন্তু অনেক বিশাল কথা বলা হয়েছে। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটা 7 বার করে পড়বে, সারাদিন তাকে কোনো শয়তান অসুস্থতা দিতে পারবে না। তারপরে তাহার শরীরে সর্পের বিষ অর্থাৎ সাপ এগুলোর বিচ্ছু এগুলোর বিষ তার শরীরে তাসির করবে না। কেউ যদি তাকে কোনো খারাপ জিনিস খাওয়ায়, সে জিনিসেও কোনো তাসির করতে পারবে না ইনশাআল্লাহুল আজিজ। হাদিসে এরকম অনেক ফায়দার বিষয়, এই দোয়ার বিষয় বলা হয়েছে। তো আপনারা শরীর বন্ধের জন্য এগুলো আমল করতে পারেন ইনশাআল্লাহ। তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। এখন থেকে ক্লাস সিস্টেম ধারাবাহিকভাবে কিছু ভিডিও আপলোড হইবে, আপনারা দেখতে থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।